জলবায়ু সম্মেলনে গ্লোবাল লিডার সামিটে আবারও কয়লা সহ জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. যদিও বাংলাদেশে অন্তত ৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা থেকে, আবার ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় পর্যাপ্ত পরিমাণ সৌর বিদ্যুৎ উৎপাদনও বাস্তবসম্মত নয় এদেশে। এ অবস্থায় আমদানি করা জলবিদ্যুৎ সরকারের অগ্রাধিকার। অবশ্য এরই মধ্যে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। নেপালের পাশাপাশি ভুটান থেকেও আমদানির সম্ভাবনা উজ্জ্বল, তবে সেজন্য লাগবে ভারতের অনাপত্তি। তা নিয়ে কাজ চলছে জানিয়ে দক্ষিণ এশীয় গ্রিড করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সবাই মিলে যদি একটা সাউথ এশিয়ান গ্রিড করা যায়, নেপাল, ভুটানেরও এইটা আছে, তাহলে যেটা হবে যে আমরা যারা লোয়ার রিপারিয়ানে আছি, আমরা ইন্ডিয়া সবাই বেনিফিটেড হবে। সেক্ষেত্রে আমার সত্যিকার অর্থে একটা খুব চিপ একটা রিনিউয়েবল এনার্জির সোর্স আমার অলরেডি দেয়। এখানে একটা ট্রাস্টের জায়গা আছে। আমার সাথে ইন্ডিয়ার সাথে নেপাল আর ভুটান, এদের সাথে একটা ট্রাস্টের জায়গা যদি আমরা তৈরি করতে পারি, সত্যিকার অর্থে কি দেয়ার আর ইনভলভ। পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে কার্যকর করাও ডক্টর ইউনূসের কূটনীতির অন্যতম অগ্রাধিকার। প্রতি বছরই জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলেন বিশ্ব নেতারা, কিন্তু শেষ পর্যন্ত তা কতখানি বাস্তবায়িত হয় তা একটি বড় প্রশ্ন। এবার যেসব কথা উচ্চারিত হলো তা অন্তত বাস্তবায়িত হোক, সেই প্রত্যাশা বিশ্বের হাজারো পরিবেশবাদীর।